ফিরে এলাম ব্রেকের পর তন্নিষ্ঠার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আচমকাই পদত্যাগের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বড় খবর। মঙ্গলবার পদত্যাগ করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতি। দেশের প্রধান বিচারপতিকেও পদত্যাগপত্র পাঠাবেন যেমনটা জানা গেছে। কিন্তু কি কারণে এই পদত্যাগ? সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, কারণ কিছু জানা গেল? দেখো, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এখনো পর্যন্ত তার কারণ জানা যায়নি, কিন্তু প্রথম থেকে তুমি দেখে রাখবে এর আগেও তিনি একাধিক মামলার শুনানি চলাকালীন বিচার পর্ব ইজলাসে বসে তিনি বলেছেন যে মানুষের জন্য তিনি কাজ করতে চান, এবং তার যে সমস্ত মামলার শুনানির ক্ষেত্রেও তার একাধিক মন্তব্যে কিন্তু তার এই ধরনের মন্তব্য করা গিয়েছে। ফলে এতদিন পর্যন্ত তিনি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে মানুষ যাতে বিচার পায়, মানুষ যাতে ন্যায় বিচার পায়, সেই রকম কিন্তু তার একাধিক নির্দেশে দেখা গিয়েছে, একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছে। এবার তিনি বলছেন, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি অবসর নিতে পারেন, তিনি কিন্তু এই বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন, এবং সেক্ষেত্রে পদত্যাগের নিয়ম যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ যিনি সিটিং জাস্টিস, অর্থাৎ যিনি এই মুহূর্তে চেয়ারে রয়েছেন বিচারপতি, তাকে নিজে হাতে লেখা চিঠি সেটা পাঠাতে হবে, এবং সেই চিঠি গ্রহণ হলে কিন্তু তবেই তার পদত্যাগ গ্রহণ করা হবে। এখন দেখার যে এই অবসর গ্রহণের পর তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পর তার পরবর্তী মুভমেন্ট কোন দিকে হয়, তার পরবর্তীতে তিনি কোন দিকে যান। বিভিন্ন মহলে ইতিমধ্যেই জল্পনা হতে শুরু করেছে। নজর থাকবে সুজয়, নজর থাকবে, নজর রাখো। অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির সিদ্ধান্ত নিয়ে এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পোস্ট করেছেন কুণাল ঘোষ। দেখাচ্ছি আপনাদেরকে সেই পোস্ট। আর এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, মোহাম্মদ সেলিম তার প্রতিক্রিয়াও পেয়েছে আমরা এই নিয়ে। কি বলছেন তিনি শোনাবো। যেভাবে তিনি শিক্ষক নিয়োগের দুর্নীতি প্রশ্নে, অন্যান্য দুর্নীতির প্রশ্নে একটা ভূমিকা পালন করেছেন বিচারপতি হিসেবেই, আইন যে জায়গা বিচারপতির দেয় সবসময় সবটা রক্ষিত হয় না বা ব্যবহৃত হয় না। তিনি সেটাকে শুধু ব্যবহার করেছেন তা নয়, অনেক বেকার ছেলে মেয়েদের মনে আশা জাগিয়েছেন, এবং তাদের প্রতি ন্যায় হবে, ইনসাফ হবে এবং তিনি করবেন সেই বিশ্বাস শুধু তৈরি করেননি, তিনি সেরকম আদেশ অনেক দিয়েছেন, অনেক মন্তব্য করেছেন। তিনি যে ভূমিকাই পালন করুন সেটা সবসময় এই রাজ্যের মানুষের স্বার্থে হবে, দেশের মানুষের স্বার্থে হবে। রাজ্যের যারা এই সন্ত্রাস কবলিত, দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির আখড়া হয়েছে এমন জায়গা গোটা দেশে এবং আমাদের রাজ্যে, সেখানে দাঁড়িয়ে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। এখন তিনি কী ভূমিকা পালন করবেন সেটা তিনি ঠিক করবেন।